গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকার দিলাম, তার মধ্যে জল দিয়েছি, আলু দিলাম। আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, ওটা হচ্ছে ডিমের ঝোল। ডিম থেকে আগে থেকে ধুয়ে রাখা ডিম দিয়ে দিলাম। সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার প্রেসার কুকারে ডিম সেদ্ধ হয়ে গেল। আমি ডিমগুলোকে বের করে নিলাম, এখন ছাড়িয়ে নেব। ডিমগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। এখন আমার কড়াই গরম হয়ে গেল, তার মধ্যে বন্ধুরা দেখুন আমি তেল দিলাম ডিমগুলোকে ভাজার জন্য। এই তেলের মধ্যে আমি হালকা নুন দিলাম, হলুদ দিলাম, ডিমগুলোকে ভাজতে দেবো, ডিমগুলোকে ভেজে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেল, লাল হয়ে গেল আমার। বন্ধুরা দেখুন, এগুলো নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলাম। তার উপরে আরেকবার তেল দিয়ে দিলাম। এতে আমার মশলাগুলো দিতে হবে। এখানে হচ্ছে গরম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর দুটো লঙ্কা, আর দুটো তেজপাতা, আর ফোড়ন। তেল আমার গরম হয়ে গেল, দুটো তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা দুটো দিয়ে দিলাম, চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আমার লাল হয়ে গেল। তারপরে 1 চামচ রসুন আর আদা বাটা দিলাম, আমার মশলা পেঁয়াজ রসুন আদা বাটা ভাজা হয়ে গেল। এরপরে আমি দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো দেবো আমি 1 চামচ। আমি এখানে টমেটো দেব না, টমেটোর পরিবর্তে টমেটো কেচাপ দেব আমি।
আপনারা টমেটোর পরিবর্তে এই টমেটো কেচাপ দিতে পারবেন। এরপর এটার মধ্যে আমি একটু জল দেব, মশলাটাকে ভালো করে কষতে দেবো। এবার কষে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে হয়ে গেল। এটার উপরে এই যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ। তারপর আরেকটু জল দেব আমি, যেহেতু ডিমের ঝোল বানাবো। প্রয়োজন মতো জল দিয়ে নিলাম। আমার আলু আর ঝোল ফুটে গেল। এরপরে ডিম, ভেজে রাখা ডিমগুলোকে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমার ডিমের ঝোল রেডি। শেষে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা আমার হয়ে গেছে, এরপরে নামাবো। তো বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কি লাইক করবেন, কমেন্ট